আসেন, এই মুহররমকে কেন্দ্র করে কিছু আবার বেদাত, কিছু কুসংস্কার আছে। যেমন আপনারা দেখবেন মুহররম মাস শুরু হয়ে গেলে চেহারায় আঘাত করবে, কাপড় ছিঁড়বে, চিৎকার করে কাঁদবে, এরপরে তাজিয়া করবে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর বানাবে এবং ওখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার উপস্থিত করবে। কি করবে? উপস্থিত করবে। এগুলো কি ইসলামে জায়েজ আছে কিনা? সহিহ বুখারীর নাই খালি বলবেন, বললেই হবে না, দলিলগুলো শুনেন, এগুলো জায়েজ আছে, তাই না? সহিহ মুসলিমের 1294-98 নম্বর হাদিস, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من ضرب الخدود وشق الجيوب ودعا بدعوى الجاهلية। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিরা আমার উম্মতের অন্তর্ভুক্তই নয়, আমাদের মধ্যে নয়, যারা চেহারায় আঘাত করে। বলেন, যারা চেহারায় আঘাত করে। আবার বলেন, যারা চেহারায় আঘাত করে। ওয়াশাক্কাল জুয়ুব, বুকের কাপড় ছিঁড়ে ফেলে, আছে না, থাবরায় এরকম ভাবে ছিঁড়ে ফেলে। ওয়াদাআ বিদাওয়াল জাহিলিয়া, জাহিলি যুগের মতো মৃত্যু ব্যক্তির জন্য হাই হুতাশ করে, চিৎকার করে, কান্নাকাটি করে। চিৎকার করে কি করে? কান্নাকাটি করে। আপনাদেরকে একটা হাদিস শোনাই, শোনেন। এই যে আমরা চিৎকার করে কান্নাকাটি করি না, এই কান্নাকাটির কারণেই আমার আপনার বাবা মায়ের দাদা দাদির সন্তানদের কি হবে? কবরের আযাব হবে। দলিল সহিহ বুখারীর 1292 নম্বর হাদিস, عن شعبة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الميت يعذب ببكاء الحي عليه। কবরবাসীদের আযাব হয়, শাস্তি দেওয়া হয় জীবিত ব্যক্তিদের তাদের জন্য ক্রন্দন করার কারণে। এখন আপনারা বলবেন যে হুজুর তাহলে ক্রন্দন করা যাবে না? ক্রন্দন করা যাবে, সিস্টেম আছে, খালি চিল্লা চিল্লি করলে তো হবে না। চিল্লানো নিষেধ। চিল্লানো কি? মুসনাদ আহমদের 2127 নম্বর হাদিস, عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال ماتت زينب بنت رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাতাত যায়নাব বিনতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের কন্যা যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করলেন। ফাবাকাতিন নিসা, নারীরা হাই হুতাশ করে চিৎকার করে কান্নাকাটি করছিল। কি করে? চিৎকার করে কান্নাকাটি করছিল। কার মেয়ে মারা গেছে? আল্লাহ রাসূলের কন্যা মারা গেছে। ফাজাআলা উমর ইয়াদরিবুহুন্না বিসাউতিহি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে তার হাতে কোড়া ছিল, এই কোড়া দিয়ে তাদেরকে আঘাত করলেন। ওই নারীদেরকে আঘাত করে বলে, তোমরা চিল্লাও কেন? ফাকালা মাহলান ইয়া উমর, তখন আল্লাহর রাসূল ফাআখরাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি, আল্লাহর রাসূল নিজের হাত দ্বারা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরে দিলেন। ফাকালা মাহলান ইয়া উমর, এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে উমর, একটু কোমল হও, নরম হও। কি হও? নরম হও, কোমল হও। সুম্মা ক্বালা ইয়াকুন্না ওয়া নাঈকাশ শাইতান, আর নারীদেরকে বললেন, তোমরা তোমাদের আওয়াজকে শয়তান থেকে দূরে রাখো। এই যে তোমরা চিৎকার করে কান্নাকাটি করছো, এই চিৎকারের আওয়াজটা হলো শয়তান পর্যন্ত পৌঁছে যাবে। এই চিৎকার করে আওয়াজ করে কান্নাকাটি করা যাবে না। সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু মাহমা কানা মিনাল আইনি, ইন্নাহু কানা মিনাল আইন, ইন্নাহু মাহমা কানা মিনাল আইনি ওয়া মিনাল কলবি ফামিনাল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া মিনার রাহমা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ভালো করে শোনো, চোখের অশ্রু আর অন্তরের ব্যথা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। কি বললেন? বলেন, চোখের অশ্রু আর অন্তরের ব্যথা এটা কার পক্ষ থেকে? তাহলে চোখ দিয়ে অশ্রু ঝরাতে হবে আর অন্তর দিয়ে দোয়া করতে হবে। ওয়া মিনার রাহমা, এটা আল্লাহ তাআলার রহমতের কারণে হয়। ওমা কানা মিনাল ইয়াদি ওয়া মিনাল লিসানি ফামিনাশ শাইতান, আর মানুষ মৃত্যুবরণ করার পরে যা হাত দ্বারা হয় আর জবান দ্বারা হয়, মুখ দ্বারা হয়, চিল্লাচিল্লি হয়, এটা শয়তানের দ্বারা হয়। কার পক্ষ থেকে?
তাহলে ক্রন্দন করবেন কিভাবে? চোখের পানি ঝেড়ে দিবেন, চোখের অশ্রু ঝরে দিবেন, আর অন্তর দিয়ে কার কাছে দোয়া করব? আল্লাহর কাছে দোয়া করব। হাই হুতাশ করা যাবে না, হাই হুতাশ করা যাবে না, হাই হুতাশ করা বলেন যাবে না। দুটা ধ্বনি, দুটা আওয়াজ দুনিয়া এবং আখিরাতে অভিশপ্ত। কয়টা আওয়াজ? দুটা আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। সিলসিলাতুস সাহিহার 427 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صوتان ملعونان في الدنيا والآخرة। দুনিয়া এবং আখিরাতে দুটি আওয়াজ, দুটি ধ্বনি অভিশপ্ত। কয়টি? দুটি। এক নম্বর, সাউতু মিসমারিন ইনদা নি'মাতিন, সুখের সময়, আনন্দের সময় বাঁশির আওয়াজ, বাদ্যযন্ত্রের আওয়াজ, এটা অভিশপ্ত আওয়াজ, এটা অভিশপ্ত ধ্বনি। আমরা যেগুলো নিয়ে খুব লাফালাফি, আমাদের আনন্দের সময় আমরা কি বাজাই? বাঁশি বাজাই, বাদ্যযন্ত্র বাজাই, এটা দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। ওয়াসাউতু ওয়াইলিন ইনদা মাসিবাতিন, আর দুঃখের সময় হাই হুতাশের যে আওয়াজ, এটা অভিশপ্ত, দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। হাই হুতাশ করা যাবে না। কি করা যাবে না? হাই হুতাশ করার কোনো সুযোগ নাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আর কবর বানানো, এই যে কবর বানাচ্ছে যারা, এদের সম্পর্কে সহিহ বুখারীর দুটা হাদিস বলছি, লাস্ট 434 নম্বর হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না উম্মা সালমাতা যাকারাত লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানিসাতান মা রাআতহা বিআরদিল হাবশা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূলের আরেক স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কাছে ইকালু লাহা মারিয়া, সিরিয়াতে মারিয়া নামক একটি গির্জা দেখেছিল, গির্জা দেখেছে। ফাযাকারাত লাহু, আর ওখানে যেই গির্জার মধ্যে যেই ছবিগুলো দেখেছে, বিভিন্ন মানুষের ছবি দেখছে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে উনি বর্ণনা করেছেন। তখন আল্লাহ রাসূল বললেন, উলাইকা কওমুন ইযা মাতা ফীহিমুল আবদুস সালিহু আওয়ির রাজুলুস সালিহ, এটা ওই সম্প্রদায়, যেই সম্প্রদায়ের মধ্যে যদি কোনো ভালো মানুষ মারা যেত, কোনো আল্লাহর ভালো বান্দারা মারা যেত, বানাউ আলা কবরিহি মসজিদান, তার কবরের উপর একটা মসজিদ নির্মাণ করে ফেলত। ওয়াসাওয়ারু ফীহি তিলকা সুওয়ার, আর ওই মসজিদের মধ্যে তাদের ছবিগুলো স্থাপন করত। ছবিগুলো কি করত? স্থাপন করত। উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহ, আল্লাহ রাসূল বলেন আল্লাহর কাছে এই দুনিয়ার সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টিজীব হলো তারাই যারা মৃত ব্যক্তিদের ছবিগুলো টাঙ্গিয়ে তাদের সামনে তারা পূজা করে। আমাদের বাংলাদেশেও বহু পীর পূজা করে। কিভাবে? তাদের ছবিগুলো কোথায় থাকে? সামনে থাকে, থাকে না? এই যে রমাদান মাসে, এই যে কি এটা দেওয়ানবাগি, কয়েকটা মুরিদ এখানে শুরু করছিল কাজটা, এটা কোথায় করছিল? ওখানে তার ছবি রাখছে। এরা হলো নিকৃষ্ট চেহারা, তারপরে চেয়ার রাখে, বহু কিছু। আল্লাহ হেফাজত করেন। এই একটা 435 নম্বর হাদিস, এটাও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আল্লাহ রাসূল বলেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, আল্লাহ তাআলার অভিশাপ ইহুদি এবং নাসারাদের উপরে। কেন? ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ, কেননা তারা তাদের নবীদের কবরগুলোকে মসজিদ নির্মাণ করছে। মানে নবীদের কবরগুলোকে সাজদার জায়গা বানাইছে। সুতরাং আমরা নবীদের কবরগুলোকে যারা নাকি সেজদার জায়গা বানানোর কারণে রাসূলুল্লাহ বলেন এদের উপর আল্লাহর অভিশাপ। তাহলে আমাদের মতো কিছু ভণ্ড পীর আছে, আবার কেউ ভালোও ছিল, তাদের কবরগুলোকেও বর্তমান কি বানায়? সেজদার জায়গা বানাচ্ছে। এদের উপর আল্লাহ তাআলার লানত না আল্লাহ তাআলার ভালোবাসা? লানত। সুতরাং যারা কবর নির্মাণ করবে মৃত ব্যক্তিদের জন্য, কবর মসজিদ নির্মাণ করবে, এখানে আবার মনে করবে যে এখানে উপস্থিত হচ্ছে, এদের উপর কার লানত? আল্লাহ তাআলার লানত। এরা অভিশপ্ত, এরা আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে সবচাইতে নিকৃষ্ট জীব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত
কুসংস্কার বেদাত থেকে আমাদেরকে হেফাজত করেন। তাহলে ঘাবড়ানো যাবে মানুষ মারা গেলে, চেহারায় আঘাত করা যাবে, চিল্লাচিল্লি করে কান্নাকাটি করা যাবে, হাই হুতাশ করা যাবে। গ্রামে মনে হয় এখনো আছে যে কোনো মানুষ মারা গেলে কিছু মহিলারা আবার ভাড়া হয়ে আসে, এটা জানেন নাকি আপনারা? কান্দার জন্য ভাড়া হয়ে আসে, জানেন? হ্যাঁ, এদের ব্যাপারে সুনানে ইবনে মাজার 1585 এবং 86 নম্বর হাদিস স্পষ্ট রসুল বলেন, লানাল্লাহুল, এদের উপর লানত, যারা চিৎকার করে কান্নাকাটি করে, যারা বক্ষ কাপড় ছিন্ন করে, আর যারা মাতন করার জন্য কান্নাকাটির জন্য আয়োজন করে, এদের উপর আল্লাহ তাআলার লানত, তাদের লানত, আল্লাহ তাআলার লানত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন, আল্লাহ তাআলা এই কুসংস্কার থেকে হেফাজত করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা সুন্নাত পড়ে নেন